আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর এটা খেতে দারুণ টেস্টি। সকালে ঝাল ঝাল তরকারির সাথে এরকম যদি স্টাফেড আম পরাঠা বা আম পোলি বানিয়ে নাও না, তাহলে বাড়ির সবাই এমনিতেই খুশি হয়ে যাবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই এই আম পোলি বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি আম, এরপর আমি দুটো আম নিয়ে আমের পেস্ট করে নেবো। আর এই দিকে দেখো, আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটু ঘি, এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক বাটির মতন একটুখানি সুজিটা দিয়ে এরপর সুজিটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটুখানি ফ্রাই করে নিতে হবে। সুজিটা যখন ভালো মতন করে ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আমের পেস্টটা দিয়ে এরপর যে বাটির মধ্যে আমের পেস্টটা রয়েছে সেটার মধ্যে আমি 1 কাপের মতন জল দিয়ে তারপর ওইটাও আমি সুজির মধ্যে দিয়ে দেবো। এরপর আমি ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে একটু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি চিনি। তো এখানে আমি হাফ বাটির মতন একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর এরপর আবার একটু সময়ের জন্য এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই সময় দেখবে চিনিটা গলে এটা একটু পাতলা হয়ে আসছে। তো ততক্ষণ নাড়াবে যতক্ষণ না সুজিটা একটু টাইট হয়ে যায়। আর এই সময় দেখো, আমি দিয়ে দিয়েছি 1 চিমটির মতন একটুখানি লবণটা দিয়ে তারপর আবার একটু নাড়িয়ে নেব। আর দেখো, সুজিটাও আমার রান্না হয়ে গেছে। এরপর আমি সুজিটাকে একটা আলাদা প্লেটে নামিয়ে সুজিটাকে ঠান্ডা করে নিতে হবে। সুজিটা ঠান্ডা হতে হতে এইদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব একটা বাটি মেপে 1 বাটি ময়দা আর নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। তো এখানে আটা আর ময়দার পরিমাণটা কিন্তু একই রাখবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে সব কিছুর সাথে এইগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন সব কিছু মেশানো হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু জল। এখানে অল্প অল্প করেই জল দেবো, একেবারে কিন্তু জল দেব না। অল্প করে জল দিয়ে ভালো করে আমি এই আটা আর ময়দাটাকে একসাথে একটুখানি মেখে নিতে হবে। তো এই যে দেখো, ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে আবার একটু সময়ের জন্য চটকে নেব। তারপরে আমি এটার থেকে একটু লেচি বানিয়ে নেব। তো এখানে আমি যেরকম আমরা আটার লেচি বানাই সেরকম আমি লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি। লেচিটা বানানো হয়ে গেলে এরপর আমি যেই সুজিটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই সুজিটাকেও আমি একই মাপের করে আমি লেচি বানিয়ে নেব। এখানে আমি যেরকম আটার লেচিটা যেই সাইজের বানিয়েছি সেই সাইজেরই আমি বানিয়ে নেব। তো এই যে দেখো, আমার সব সুজিটা বানানো হয়ে গেছে। আর এইদিকে যে আটার লেচিটা আমি বানিয়েছিলাম সেটা আমি এরকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্লেন মতন করে নেব। এরপর আমি আটার লেচিটাকে নিয়ে এইভাবে বাটির মতন করে নিতে হবে। তো এই দিকে দেখো, আটার লেচি যখন নেবে আর ওর মধ্যে যখন স্টাফেড কিছু ভরবে তখন 4-5টা একটু হালকা হাতে একটু পাতলা করে নেবে। মাঝখানটা কিন্তু একদম পাতলা করবে না, তাহলে ওর মধ্যে যাই দাও না কেন পরে বেলার সময় তাহলে ওটা বেরিয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো এই যে দেখো, এরপর আমি সুজির পুরটা ওর মধ্যে ভরে দিয়েছি। তারপর আমি ভালো করে এইভাবে একটু বন্ধ করে দেব। তো এইভাবেই আমি আর যেইগুলো আছে প্রথমে আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। সবগুলো যখন বানানো হয়ে যাবে এরপর আমি ওর থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটুখানি গোল গোল করে নিতে হবে। তারপর ওর উপরে দিয়ে দেবো একটুখানি ময়দার গুঁড়োটা দিয়ে তারপর আমি একটা বেলনির সাহায্যে হালকা হাতে একটুখানি বেলে নেব। তো এই যে দেখো, আমার বেলা হয়ে গেছে। এরপর আমি আগে থেকেই আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে পরোটাটাকে দিয়ে দেবো। এরপর পরোটার একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন আমি পরোটাটাকে উল্টে পরোটার অপর সাইডটাও আমি একটু সময়ের জন্য হতে দেব। এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতন একটু ঘি। তো এখানে তোমরা ঘি অথবা বাটার অথবা ঘি বাটার না থাকলে তাহলে রিফাইন তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারো। তো এই যে দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এরপর আমি ওটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও একটুখানি ভেজে নেব। তো যখন ভাজবে তখন দেখবে সব কটা পরোটাই একদম সুন্দর ফুলে উঠবে বেলুনের মতন।
তো এই যে দেখো আমাদের আম পুলি বা আমের পরাঠা একদম রেডি হয়ে গেছে। আর এটাকে সার্ভ করবে একটু ঝাল ঝাল তরকারির সাথে, খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো কতটা সফট হয়েছে। তো আজকে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।